এই ফুলটা দেখো কি সুন্দর। একটু বৃষ্টি নেই গো, একটু বৃষ্টি নেই। চলো, এই আমার ফুলের ঝোড়া এখন। চলো এবার যে কটা এই রোদের দিকে রাখবো জানলার দিকে, ঠিক আছে, কিছুক্ষণ পর দেখবো যে ফুলগুলো ফোটেনি, মানে যে এই ফুলগুলো তো ফোটেনি, যখন পুজো করবো তখন সব ফুলগুলো একদম ফুটে যাবে। ব্যাগের ভারী, বাপ রে বাপ, আমি চাগাতে পাচ্ছি না। মেয়ের থেকে আমার ব্যাগের ওয়েট বেশি। একটা বাবা জলটা খাস। সোয়াবিনটাকে না একটু জলের মধ্যে ভাপিয়ে, এখন জানা যায় সোয়াবিনের মধ্যে না কীরকম একটা গন্ধ ছাড়ে, কিসের গন্ধ আমি ঠিক বুঝতে পারবো না, কেমন গন্ধ ছাড়ে। ভাবছি সোয়াবিনের মধ্যে একটু ভিনিগার মিশিয়ে একটু নুন দিয়ে, নুন দিয়েছো দিয়ে তো বাজার এনেছি, দেখিনি খুলে কি বাজার এনেছে। সোয়াবিনটা ছিল তাই সোয়াবিনটা বসিয়ে দিলাম। মা মুড়িটা আনছো? কিছুদিন আগে ফেসবুকে একটা রিল, মানে একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে, জানি না তোমরা দেখেছো কি না, নিশ্চয়ই দেখবে, এতটা পরিমাণে ভাইরাল হয়েছে আমরা সবাই দেখেছি। যে একটা মেয়ে, ওই বেশি বয়স না, হয়তো খুব জোর হার্ডলি 22-23 বছর বয়স হবে, তো মেয়েটার বোধহয় 2 বছর না 2.5 বছর হয়েছে মেয়েটার বিয়ে হয়েছে। তো মেয়েটাকে তার শ্বশুরবাড়ির লোকরা 2 বছর 2.5 বছর ধরে কি অকথ্য অত্যাচার করেছে, মানে ভাবার মতন নয়। যখন পাড়ার লোকরা এসে বউটাকে, মানে মেয়েটাকে উদ্ধার করলো, ও সারা গা, পিঠে, হাতে মানে মারের দাগ, মানে যে মেরেছে মা, মানে শাশুড়ি শ্বশুর হাজব্যান্ড মিলে যে কীভাবে মারতো, খেতে দিত না, বোধহয় একটা বাচ্চাও আছে, বোধহয় বাচ্চাটাকে তার ও মায়ের কাছে যেতে দিত না, মানে অকথ্য অত্যাচার করতো ওই মেয়েটার ওপর। মেয়েটা মুখ বুঝে 2.5-3 বছর সহ্য করেছে, মানে পাড়াপড়শির সাথে মিশতে দিত না, বাইরে বেরো দিত না। তো পাড়াপড়শিরা সাক্ষাৎকারে বলছে যে আমরা অনেক দিন ধরে তাকে ছিলাম ধরার জন্য, ধরতে পারছিলাম না, তারপরে বোধহয় পুলিশকে ফোন করে ধরেছে। বউটার বোধহয় কান্নাকাটির, মেয়েটার বোধহয় কান্নাকাটির আওয়াজ শুনে তারপর বোধহয় ধরেছে। মানে আমি ভাবছি যে মানুষ, মা একটু ফ্যানটা অফ করো তুমি ওই ঘরে, মানে মানুষ কি হতে পারে, কতটা লেভেলে মানুষ হিংস্র জানোয়ার হতে পারে, মানে বলতে বাধ্য হচ্ছি। তাহলে একটা বাচ্চা মেয়েকে এইভাবে অত্যাচার করে না, এইভাবে অত্যাচার করে কেউ, বাড়ির বউ, ঠিক আছে, মানে নিজের মেয়ে হলে করতে পারতো না, কিন্তু যেহেতু অন্যর বাড়ির মেয়ে তাই জন্য করতে পারতো, গায়েও লাগলো না, কষ্টও হলো না একবার বিন্দু। মানে আজকালকার হচ্ছে কি বলতো, আজকালকার আমি অনেক মা বাবাকে দেখেছি যে গভর্নমেন্ট সার্ভিস হতে হবে কি সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেলে বিশাল ভালো, একটা মাত্র ছেলে, 3-4 তলা বাড়ি থাকবে, ব্যাস, তার মানে ছেলেটার মধ্যে কোনো বেগুন নেই, মানে ছেলেটা হচ্ছে মানে দেবতুল্য, যে সে যদি একবার গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যায় তার মানে সে দেবতুল্য, তার আর কোনো দোষ গুণ, সে কি মানে তার ব্যবহার কি, তার চরিত্র কি, সেসব দেখার কোনো দরকার নেই। মানে আমি আমার একটা মাত্র সম্বল, মানে কি বলবো, যক্ষের ধন, ঠিক আছে, সন্তান তো যক্ষের ধনের মতনই হয়, তাকে আমরা অন্য বাড়িতে তুলে দিচ্ছি, তা সেই বাড়ির আমরা শুধু অর্থটাই দেখব, সেই বাড়ির প্রত্যেকটা মানুষ কেমন একটু খোঁজ খবর নেবো না? আর যার হাতে তুলে দিচ্ছি বিশেষ করে সেই কেমন, তার ব্যবহার কেমন, তার চরিত্র কেমন, সেটা আমরা দেখবো না। মানে শুধু ঘাড় থেকে মেয়ে সন্তান বলে ঘাড় থেকে নামাতে পারলেই আমরা বাঁচি, মানে এটা আমি সবার ক্ষেত্রে বলছি না, আমি অনেককে দেখেছি যে একটা গভর্নমেন্ট সার্ভিস ছেলে খুঁজছি, গভর্নমেন্ট সার্ভিস ছেলে হলেই মেয়ের বিয়ে দিয়ে দেবো, কেন? শুধু অর্থটাই কি সব? আমি তো মনে করি, বিশ্বাস করো, যদি পয়সা কম থেকেও যদি নুন ভাত দুবেলা হাজব্যান্ড এনে খাওয়ায় না, সেটা মনে হবে অমৃতের সময়। আর যদি ওই দুবেলা মার ধর অত্যাচার অপমান করে যে দুবেলা মাংস ভাত মুখে তুলে দেয়, সেটা আমার কাছে বিষের সমান, বিশেষ করে বিষের সমান। তো এই হচ্ছে ব্যাপার, আমি সবসময় বলবো, মানে আমি তোমাদের সবাইকে বলছি, মানে যখন মেয়ে সন্তানকে বিয়ে দেবে, জানি না আমার ভিডিও কজন দেখো, তাও আমি বলি,
যে শুধুমাত্র অর্থ সার্ভিস, হ্যাঁ 2 পয়সা ইনকাম করে ভাত খেয়ে দি ভালোবাসাটা হ্যাঁ সেটাই বলছি, ভালোবাসাটা হচ্ছে মেন। ভালো দেখবে যে আমরা তো মেয়ে, আমাদের যদি একটু ভালোবাসা দেয় না, আমরা সব করতে পারি। আমরা যদি শ্বশুরবাড়ির থেকে একটু ভালোবাসা, একটু বাবা বাছা বলে কথা যদি আমরা শুনতে পারি না, আমরা সব করতে পারি। কিন্তু সেটা না, মানে অনেক মানুষ এক্সপেকটেশন করে কি বলতো, বাড়ির বউ বাইরে থেকে এসেছে, সে আমাদের মানিয়ে নেবে, আমরা তাকে কেন মানাবো। এই অনেকের দেখেছি এই একটা মেন্টালিটি আছে, ঠিক আছে। তো যাই হোক, আমার মনে হয় যে একটু যখন বাড়ির মেয়েকে যখন অন্যের হাতে তুলে দেবে, শুধুমাত্র অর্থ সম্পত্তি যশ বাড়ি সার্ভিস এইসব সাইডে রেখে, অবশ্যই আজকালকার দিনে অর্থই সব, মানে টাকাটা অবশ্যই দরকার, কিন্তু সব তো নয়। এই যে আমরা অর্থই অনর্থের কারণ বলে না, যে অর্থ অনর্থের কারণ। দেখো এটা আমি ভিডিও মানে ক্যামেরা খুলে জ্ঞান দিচ্ছি না, এটা বাস্তব। কারণ কি বলতো, আমি একজন মেয়ের মা, এটা আমার মনের কথা প্রকাশ করছি, যে আমি আমার মেয়েকে যদি নিজের হাতে বিয়ে দিই, যদি আমার মেয়ে পছন্দ করে বিয়ে করা আলাদা ব্যাপার, বাট আমি যদি আমার মেয়েকে নিজের হাতে ধরে বিয়ে দিই, আমি তো সার্ভিসটা অবশ্যই দেখবো, সেটা সাইডে, সেটা বিধেয়। উদ্দেশ্য হচ্ছে পরিবারটা কেমন, পরিবারের মানুষগুলো কেমন, আর যার হাতে সন্তানকে আমি তুলে দেবো সেই মানুষটা কেমন। শ্বশুরবাড়ির সবাই যদি খারাপ হয়, যদি স্বামী ভালো থাকে না, তাহলে দেখবে অনেক অনেক ভালো, মানে তাতে মানে কি বলবো, এটা মনের জোর পাওয়া যায়। আর স্বামী যদি খারাপ হয় না, তাহলে বাইরে থেকে আর শত্রু দরকার পড়ে না, ওই একাই 100 জীবনটা নরক করে দেওয়ার জন্য। তো যাই হোক, এটাই বলবো। আর কি বলবো বলো, মানে আমার সত্যি বলছে এই খবরটা শুনে না, আমি এত আমার মানে গা যেন রিড়ি করছে। মানে আমিও তো মানে মেয়ের মা, আমার কেমন যেন হচ্ছে শরীরটার মধ্যে, যে একটা মেয়েকে কিভাবে পারে এরকম অত্যাচার করতে, কিভাবে পারে একটা মেয়েকে এভাবে অত্যাচার করতে গো। যে শাশুড়ি, সেও তো মেয়ে, তার একবার হাত কাঁপলো না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কি বলবো বলো তো, মানে এখনো স্টিল নাও, এখনো মানে আমাদের কান পাতলে বলো, বা পাড়ায় পাড়ায় বলো, বা গ্রামে গ্রামে বলো, শহরে শহরে বলো, সব জায়গায় নারী নির্যাতন হচ্ছে, সব জায়গায় বধূ নির্যাতন হচ্ছে। এটা হচ্ছে, এটা কমেনি, ঠিক আছে। এখন সোশ্যাল মিডিয়াতে তাই একটু বেশি টেলিকাস্ট হচ্ছে বা হচ্ছে, এটা কোনোদিনও কমবেও না, আমার মনে হয় এটা কোনোদিনও কমবে না। চলো চাটা খেয়ে নি, হ্যাঁ কাজ পড়ে আছে, কথা বলতে থাকলে বলতেই থাকবো। আসলে যে বললাম না, যে আমার একটা জায়গা হয়েছে, একটা প্লেস হয়েছে, যে আমার মনের কথা আমি ওগলাতে পারি, বলতে পারি, এটা আমার খুব ভালো একটা জায়গা। ভাবছি কাকে বলবো। মায়ের সাথে সবসময় আলোচনা করি, তো এই যে তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরাও আমাকে নিশ্চয়ই বলবে, তোমরা নিশ্চয়ই জানবে, তোমরাও তোমাদের এরকম তোমাদের আশেপাশে এরকম ঘটনা হলে তোমরাও আমাকে বলবে। তো এইভাবেই তো একটা ভাব প্রকাশ করে না একের সাথে অপরের। সেই মেয়েটা একটা নতুন পরিবারে আসছে, সেই তো এক পরিবার থেকে আর একটা পরিবার নতুন এসছে, তাকে তো সবাই মিলে মানিয়ে নেওয়া উচিত। আর সেটা সবাই যদি বুঝতো, যে একটা মেয়ে অন্য জায়গা থেকে এত বছর একটা অন্য পরিবেশ থেকে নতুন পরিবেশে এসছে, তাকে যদি আমরা একটু মানিয়ে নিই ভালোবাসা দিয়ে, বা একটু তাকে বুঝিয়ে শুনিয়ে নিই, এটা যদি সবাই বুঝতো বা সবার মেন্টালিটি থাকতো, তাহলে এত বধূ নির্যাতন, নারী নির্যাতন হতো না, তাই না? এই হচ্ছে ব্যাপার। আমি সংসারের কাজ করছি, আর আমার মাথায় না হাজারখানা প্রশ্ন ঘুরপাক করছে, বিশ্বাস করো। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আচ্ছা, মেয়েকে বিয়ে দেওয়া মানে কি এটাই, যে মা বাবার সব দায়িত্ব ওখানেই শেষ হয়ে যাওয়া? তার মা বাবা কি একবারও মানে ফোন করে বলো, বা এখানে বা শ্বশুরবাড়িতে এসে কি একবারও খোঁজ খবর নেয়নি যে তার মেয়েটা কেমন আছে, কিভাবে ঘর সংসার করছে? আমি জানি না গো, কি মানে মা বাবা কি বেসে তার মেয়েকে বিয়ে দিল। আমি এটাও শুনলাম যে মা বাবাকে নাকি মেয়েটা ফোনও করতে পারতো না, সেইটুকুও পারমিশন ছিল না। তাহলে মা বাবা যখন দেখছে যে আমার মেয়েটা আমাকে ফোন করতে পারছে না, তাহলে একবার অন্তত শ্বশুরবাড়িতে এসে খোঁজখবর নেওয়া উচিত ছিল না? আজকে যদি পাড়াপড়শি এসে মেয়েটাকে রেস্কিউ না করতো, না বাঁচাতো, হয়তো এই মেয়েটাও একদিন কোথাও হারিয়ে যেত, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম রাম রাম।
আজকে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে গো, আসলে অনেকগুলো কথা তোমাদের সাথে, মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, তো কিছু মনে করো না গো। জানি আমি না চাই মাঝে মাঝে একটু শর্টস ভিডিও বা একটু অল্পের মধ্যে সারতে, কিন্তু জানি না কেন তোমাদের সাথে যখন আমি ফোন খুলে কথা বলতে শুরু করি না, কোথা থেকে যে আমার মধ্যে কত কথা মুখে চলে আসে, বিশ্বাস করো আমি বলেও বোঝাতে পারবো না। কান থেকে না ধোঁয়া বেরোচ্ছে, এমন কষ্ট হচ্ছে আজকে। যত দিন যাচ্ছে গরম বেড়েই যাচ্ছে, বাপরে বাপ, একটু বৃষ্টি নেই, কান ফান থেকে আমাদের ধোয়া বেরোচ্ছে, মনে হচ্ছে আমি পড়ে যাবো, ধাক্কা মারলেই পড়ে যাবে, এমন হচ্ছে। এখন কিছু দিও না, দাঁড়াও যাচ্ছি, দেখি জল ফল। বাপরে বাপ, কি কষ্ট, কি কষ্ট। বাবুর জন্য কি গাজর সেদ্ধ দেবো? হ্যাঁ। আচ্ছা চলো, আজকে আমি কি ব্রেকফাস্ট করেছি সেটা তোমাদের সাথে দেখাই। ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট। তো এখানে একটা সেদ্ধ হয়ে গেছে, এইবারে দেখাই চলো। এই দেখো, এখানে আমি চীনাবাদাম, মুগ কড়াই আর হচ্ছে ছোলা, এই তিনটে জিনিস আমি আগের দিন রাতের বেলা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা 3 থেকে 4খানা শুধুমাত্র সিটি মেরেছি, পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি শশা একটু কুচিয়ে রেখেছি। তোমরা এখানে পেঁয়াজ, টমেটো, আজকে যদি আমি পেঁয়াজ খাবো না, টমেটো, এভরিথিং, গাজর সেদ্ধ করে নিতে পারো, সব রকম দিয়ে এর মানে হেলদি ব্রেকফাস্ট কিন্তু তোমরা অবশ্যই করে নিতে পারো। নুনটা একটু কম হচ্ছে না, আমি লেবু খাবো না, লেবু খেলে আমার লেবুর জল খাওয়া পড়ে। গন্ধরাজ লেবু আনবে তো একটুখানি, লেবু আছে ওটা খাবো, কারণ আমি পাতি লেবু খাই না, আমি ঠিক, আমার খুব অ্যাসিডিটি হয়। খেয়ে নাও না। এত তেল আমি ইউজ করেছি এত বছর ধরে, কিন্তু এই আদিবাসী হেয়ার অয়েল তোমরা কে কে ইউজ করেছো? নীলাম্বরী হাক্কি পিক্কি আদিবাসী হেয়ার অয়েল, এটা আমি ইউজ করে এত উপকার পেয়েছি যে বলে বোঝাতে পারবো না। এটা দুটো কিনেছিলাম, দুটো ফাইল একসাথে মিক্সড করে মাখতে হয়, বাট আজকে আমি একটা ইউজ করছি, ঠিক আছে? একটা নিয়েছিলাম হেয়ার লেন্থের জন্য, মানে লেন্থ বাড়বে, আর একটা নিয়েছিলাম রুট অ্যাক্টিভের জন্য, মানে রুটটাকে মানে স্ট্রং করবে। কি মা, একটু দাঁড়াও, দিদি যাওয়া যাবে না? হ্যাঁ, অনুরাধা, জয়শ্রী, আরও অনেক বন্ধু আছে আমার দিদিরা, আমার হেয়ার আর আমার স্কিনের প্রচুর তারিফ করে, সবসময় বলে যে শর্মিষ্ঠা তোমার স্কিনটা চকচক করছে বা তোমার হেয়ারটা খুব ভালো। থ্যাংক ইউ গো। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, বিশেষ করে নিজের হেয়ার আর স্কিন। আমি চেষ্টা করি গো, যত্ন করার চেষ্টা করি, তবে সবসময় পেরে উঠি না। তবে আমি সারাটা দিন বলেছি না, 10 থেকে 15 মিনিট নিজের জন্য রাখার চেষ্টা করি। আমার জানো তো আরও বড় চুল ছিল, কোমর অবধির চুল ছিল, কিন্তু আস্তে আস্তে না কেটে ফেলেছি, কারণ এখন অতটা যত্ন করে উঠতে পারি না গো, সংসার, ইউটিউব, তারপর আবার নিজের যত্ন অতটা করে উঠতে পারি না বলে এখন আমি লেন্থটা ছোট করে দিয়েছি। আচ্ছা, আর একটা কমেন্টের আনসার দিয়ে দিই। আমার একটা বন্ধু, ওর নাম সোমা, ও আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা ভালো একটা শ্যাম্পু আর কন্ডিশনারের নাম বলো। দেখো, এটা কি বলতো, তোমাদের নিজের উপর ডিপেন্ড করে কোনটা তোমার স্ক্যাল্পে বা হেয়ারে শ্যুট করছে, ঠিক আছে? যেমন আমার এইটা ম্যাট্রিক্সটা ভীষণ ভালো শ্যুট করে, এই যে ম্যাট্রিক্সটা, এটা আমি একদম বড় ফাইল কিনে নিই, আমার অনেক মাস চলে যায়, কারণ ম্যাট্রিক্সটা একদম অল্প পরিমাণে লাগে। আর যেহেতু আমার চুল একবার স্মুথনিং করানো ছিল, তারপর থেকে কিন্তু আমি এই ম্যাট্রিক্সটা ইউজ করি, ঠিক আছে? এছাড়াও অনেক ভালো ভালো কোম্পানি আছে, আয়ুর্বেদিক কোম্পানি আছে, হার্বাল কোম্পানি আছে, তোমরা ইউজ করতে পারো। হিমালয় শ্যাম্পুটা ভীষণ ভালো, আগে আমি হিমালয় ইউজ করতাম, হিমালয় শ্যাম্পু ইউজ করতে পারো, ম্যাট্রিক্স ইউজ করতে পারো, স্ট্রেসমি ইউজ করতে পারো, ডাব ইউজ করতে পারো। যে প্রফেশনাল রেঞ্জ যেগুলো হয় না, লরিয়ালের প্রফেশনাল রেঞ্জ হয়, ম্যাট্রিক্সের প্রফেশনাল রেঞ্জ হয়, এই প্রফেশনাল রেঞ্জগুলো খুব ভালো হয়, ঠিক আছে, চুলের পক্ষে। কারণ কি বলতো, ওর মধ্যে সালফেট থাকে না, প্যারাবিন থাকে না। সব সময় যখন কিছু ইউজ করবে তখন দেখে নেবে যে সালফেট ফ্রি কিনা, প্যারাবিন ফ্রি কিনা, ঠিক আছে? তো তোমাকে বলে দিলাম আমার যেটা মানে কি বলবো মোস্ট ফেভারিট শ্যাম্পু, সেটা তোমাকে বলে দিলাম, এই যে ম্যাট্রিক্স। এই হচ্ছে ব্যাপার। আর যদি তোমার, এখন আমি জানি না তোমার স্ক্যাল্প অয়েলি কি নর্মাল কি ড্রাই কি ফ্রিজি, এটা তো আমি বলতে পারবো না, তোমার হেয়ার অনুযায়ী তোমাকে কিন্তু শ্যাম্পু আর কন্ডিশনার চুজ করতে হবে। আর আমার এই কোম্পানিরই আমার কন্ডিশনার রয়েছে, সেটা ওয়াশরুমে রয়েছে,
ওই জন্য আমি দেখাতে পারলাম না, ঠিক আছে? তো আশা করি তোমার কমেন্টের আমি আনসার দিয়ে দিতে পারলাম। চলো, আচ্ছা চলো একবার কি রান্না হবে সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। প্রথমে দেখো লাউ আর তোমার হচ্ছে মুগের ডাল, এই লাউ সরি পেঁপে 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 দিয়ে মুগের ডাল করব। লাউ দিয়েও হয় কিন্তু আজকে পেঁপে আছে বলে পেঁপেটা দিলাম, ঠিক আছে? অনেকে আমি এক এক সময় মুগের ডাল ভেজে নিই, কিন্তু মুগের ডাল ভেজে খেলে না একটু গ্যাস অম্বল হয়, ওই জন্য আমি কাঁচা মুগের ডালই করি। তো যাই হোক, এই হলো। আর এখানে দেখো কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি, কুমড়ো আর বেগুন ভাজা হবে, মুগের ডাল হবে, আর সোয়াবিন তো দেখালাম সকালবেলা, সোয়াবিনের তরকারি হবে, আর হচ্ছে একটু চাটনি করব, আমড়ার চাটনি করব, ঠিক আছে? তো এটা সেদ্ধ হয়ে যাক, তারপর আমড়াটাকে একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে নিয়ে তারপর চাটনিটা করব, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, বোঝাতে পারলাম? অনেক রান্না। আর এই দেখো আমি দুধের মধ্যে কেশর মিশিয়ে রেখেছি, এই দেখাতে পারবো? দাঁড়া দেখা, এই দেখো এই যে দুধের মধ্যে, দুধের মধ্যে কেশর মিশিয়ে রেখেছি, দুধের কালারটা পুরো ইয়ালুইশ এসে গেছে, দেখেছো? এটা আমি রূপচর্চা করব আজকে, বাট এটা কিন্তু ডেলি করি না, কারণ একটু এক্সপেন্সিভ তো কেশর স্যাফরানটা, তো ডেলি এটা করি না, ঠিক আছে? কারণ প্রচণ্ড এক্সপেন্সিভ, বুঝতেই পারছো, স্যাফরান বলে কথা। তো ওটা আমি সপ্তাহে একদিন কি দুদিন, খুব ট্যান পড়ে গেলে দুদিন গরমকালে, আর শীতকালে একদিনই না। এটা খেতেও পারে, খেলেও হেভি লাগে টেস্ট। যাই হোক চলো, আচ্ছা তোমাদের একটা কোয়েশ্চেন করছি, হ্যাঁ? অনেকে দেখবে কুমড়ো ভাজা বেগুন ভাজার মধ্যে একটু চিনি মিক্সড করে, আমি কিন্তু করি। তোমরা কে কে চিনি মিক্সড করে কুমড়ো বা বেগুন ভাজো আমায় কমেন্টে জানিও, আমার হেভি লাগে খেতে। অনেক ভাজছে, এদিকে আমার বেগুন ভাজা কুমড়ো ভাজা রেডি, আর এদিকে মেয়ে তো খাবে না এগুলো, তো মেয়ের জন্য একটু পাঁপড় ভাজবো, ঠিক আছে? এই ব্যাট পাঁপড় আমি তো এর মধ্যে দিলাম, জানি না গন্ধ বেরোবে কি না, বেগুন ভাজা কালো কালো হবে কিনা কে জানে, তেলটা অনেকটা ছিল বলে আমি দিলাম। তো পাঁপড় ভাজা রেডি, লাল লাল করেই ভেজেছি একদম, ভালো করে আটকাই বলে। আর এখানে তো দেখালাম বেগুন কুমড়ো ভাজা রেডি। তাইটা সব রে, কি আর করব বল, বাবা নেই আর বাপের বাড়ি কিছুই নেই। আমরা এটা সেদ্ধ করেছিলাম, তো আগের ব্লগে আমার একটা বন্ধু, ওর নাম রমি কর্মকার, খুব সুন্দর নাম রমি, তো বলছে শর্মিষ্ঠা অনেক দিন তোমারকে কমেন্ট করা হয় না, কিছুদিন আগে আমি আমার বাবাকে হারিয়েছি, তার আগে মাকে হারালাম, আমি খুব বিধ্বস্ত, খুব ভেঙে পড়েছি গো, আর আমার ভালো লাগছে না। তো কমেন্টটা পড়ে আমার সত্যি এত মনটা খারাপ হয়ে গেল না, মানে বলেও বোঝাতে পারবো না। তো আমি জানি গো, মা বাবা প্রিয় মানুষদের হারানোর কষ্টটা কি, এটা যাদের ওপর দিয়ে গেছে তারা বোঝে যে কতটা কষ্টকর ব্যাপার। তো কি আর করা যাবে বলো, প্রিয় মানে সবাই তো আর সারা জীবন সাথে থাকবে না, আমাদের জীবনে যোগ বিয়োগ ঘটবেই, বিয়োগ হলে যোগ হবে, যোগ হলে বিয়োগ হবে, নতুন নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড হবে, আবার অনেক ফ্যামিলি মেম্বার আমাদের ছেড়ে চলেও যাবে।
আমরাও একদিন চলে যাব ছেড়ে। তো কিছু করার নেই, বুঝছি গো তোমার কষ্ট হচ্ছে, আমি বুঝছি, কিন্তু কষ্ট পেও না গো, কি হবে বলো। ভগবান যতদিন আমাদের মানে আমরা যতদিন বাঁচবো, আমাদের তো বাঁচতে হবে, বাঁচার আগে তো আমরা মরতে পারবো না, চেষ্টা করলেও আমরা মরতে পারবো না। তো কষ্ট পেয়ে থেকো না। এখন যারা আছে, আমি একটা কথাই বলবো, এখন তোমার সাথে আগে পিছে যারা আছে, যারা তোমার ভালোবাসার মানুষ, তাদের আগলে বাঁচতে শেখো, তাদের নিয়ে বাঁচো, তাদের কথা চিন্তা ভাবনা করো। যেটা আমিও করেছিলাম আমার বাবা মারা যাবার পর। আমিও পুরো বিধ্বস্ত হয়ে গেছিলাম, ডিপ্রেশনে চলে গেছিলাম, একদম মানসিক পেশেন্ট হয়ে গেছিলাম আমি আমার বাবাকে হারিয়ে। কিন্তু তারপরে ভাবলাম যে না, এরকম করলে তো আমার জীবন চলবে না, আমার সংসার আছে, আমার মা আছে, আমার হাজব্যান্ড আছে, আমার মেয়ে আছে, তাদের দিকে তাকিয়ে তো আমাকে বাঁচতে হবে, চলতে হবে, সবকিছু করতে হবে। তো এই ওদের দিকে তাকিয়ে আমি উঠে দাঁড়ালাম, উঠে দাঁড়িয়ে আবার শুরু করলাম জীবন, বুঝলি। চলো, আমার চাকরিটা হয়ে গেছে। কেন তুমি একটু খাও, আমাকে আরে এর মধ্যে ঢাকা দাও। আরে গুলে হয় দিয়ে না রে। হ্যাঁ, যাও বসো, বয়স হচ্ছে আমরা বোঝা যাচ্ছে। তুমি বসো না ওখানে, আমি এখানটা বসছি। আরে আমি ফ্যান চালাচ্ছি, তুমি বসো। এটা যখন এখান থেকে নামে না, মনে হচ্ছে অমৃত নামছে, বিশ্বাস করো। সারাদিন যদি আমাকে কেউ খেতে না দিয়ে বলে এইরকম নুন লেবুর জল খাবি, আমি খেয়ে নেবো। কান মান ঝালাপালা হয়ে যাচ্ছে আওয়াজে। চলো, খাচ্ছ? খাও, মাঝে মাঝে এরকম করে খাবে। এখানে দেখো সোয়াবিন হচ্ছে, ফুটছে, মা সোয়াবিন করছে। তোমরা জানো আমি বারবার বলি মা সোয়াবিন খুব ভালো করে। আমরা সবাই মায়ের হাতে সোয়াবিন খেতে পছন্দ করি নিরামিষের দিক, ঠিক আছে। আর আমার তো সব রান্না মোটামুটি হয়ে গেছে, দেখাই তোমাদের। আর তারপরে আসল কথা বলছি যে কি ব্যাপার আমার সাথে হলো, বলছি দুঃখের ব্যাপার, পরে বলছি। এই তো কুমড়ো ভাজা, বেগুন ভাজা তোমাদের সকালে দেখিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমড়ার চাটনি, ঠিক আছে। আমড়াটাকে আমি একটু সিটি মেরে নিয়েছিলাম, প্রেশার কুকারে ভাপিয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে পেঁপে দিয়ে মুগের ডাল, হালকা করে মুগের ডাল, আর ভেতরে না কুমড়ো সেদ্ধ করা রয়েছে, ঠিক আছে। আর এইগুলোর মধ্যে পাঁপড় আলাদা আলাদা করে রেখে দিয়েছি, পাঁপড় ভাজা রয়েছে, ব্যাট পাঁপড়। আর এই হচ্ছে আমার কেশর দুধ। এবারে এটাকে আমি ফেসে মাখবো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব, একটু রেডি হয়েছিলাম একটা রিল বানানোর জন্য, সেই রিলটাও আমি বানাতে পারলাম না, কারণ হচ্ছে আমার স্টোরেজ পুরো ফুল দেখাচ্ছে, ঠিক আছে, মানে একদম। আর একটা ফোটা জায়গা নেই যে আমি এক্সট্রা কোনো ভিডিও করে তোমাদের দেখাবো বা একটা শর্টস ভিডিও করব। তো এখন আমি কি করব, এখন এইটা যে আমি মাখবো, এটার সাথে আমি কি ইনগ্রিডিয়েন্টস দেবো, সেইটা যদি শেয়ার করতে যাই আমার আর ক্যামেরাই অন হবে না, হ্যাং করছে প্রথমত। মানে যেহেতু স্পেস নেই ক্যামেরা স্টোরেজ বক্সে, ওই জন্য ক্যামেরাটা না হ্যাং করছে, মাঝে মাঝে পুরো স্টপ হয়ে যাচ্ছে, আবার আমাকে সুইচ অফ করে অন করে তারপর ভিডিও করতে হচ্ছে। তো যাই হোক, অনেক কিছু ভেবেছিলাম দেখাবো, ওই বললাম না যে সব কিছু ভাবলেই যে তোমার সাথে সেটাই ঘটবে, সেটা তো সম্ভব নয়। তো যাই হোক, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো চলো চট জলদি আমি এই প্যাকটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, নাহলে আবার আধা খাদা ব্লগ হয়ে থাকবে। তো প্যাকের মধ্যে আমি প্যাকটার মধ্যে আমি কী কী ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি একবার তোমাদের দেখিয়ে দিই, তারপরে ভিডিওটা আমি শেষ করব, ঠিক আছে। চলো একবার দেখিয়ে দিই, আমি সব রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1 স্পুন বেসন, এখানে নেব 1 স্পুন চালের গুঁড়ো, আর নেব একটুখানি মধু, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। পারলে এর মধ্যে একটু অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, বাট আমি আজকে অ্যালোভেরা জেলটা ইউজ করছি না, স্কিপ করছি, ঠিক আছে। আমি মধু দিয়েছি, ওইটাকে আমি ব্লেন্ড করে এবার মাখবো, ঠিক আছে। তো প্রথমে বন্ধুরা আমি যে কাজলটা আর লাইনারটা করেছিলাম সেটাকে আগে আমি রিমুভ করছি ওয়াইপস দিয়ে।
কেন বলতো, কাজল বলো আর লিপস্টিক কখনো না খুব একটা তোমার ফ্রেশ ওয়াশে যায় না, ওইটা একমাত্র এরকম টিস্যু বা কটন দিয়েই যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখিয়ে নিও প্লিজ। নেক্সট ব্লগে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, এটুকু কথা দিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, লাভ ইউ অল। আর হ্যাঁ, যদি চ্যানেলটা ভালো লাগে বা আমার কোনো কথা যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। তো চলো টাটা।